যে নারী সবাইকে আগলে রাখে তার কান্না কে শুনে? মাতৃত্বের নিঃশব্দ যন্ত্রণায় এটাই। একজন মা নিজের জীবনের কত স্বপ্ন নীরবে গুছিয়ে রেখে দেয় একটি সন্তানের হাসির জন্য। তিনি ক্লান্ত হন কিন্তু থামেন না, তিনি কাঁদেন কিন্তু দেখান না, তিনি ভাঙেন তবু পরিবারকে আগলে রাখেন। আজ অসংখ্য মা সংসারের দায়িত্ব, সন্তান, সম্পর্ক, সামাজিক চাপ সব সামলাতে সামলাতে নিজেকেই হারিয়ে ফেলেন। অনেক নারীর স্বপ্ন ছিল গান গাওয়ার, পড়াশোনা করার, নিজের মতো বাঁচার, কিন্তু ধীরে ধীরে সেই স্বপ্নগুলো চাপা পড়ে যায় দায়িত্বের নিচে। মনোবিজ্ঞান বলছে দীর্ঘদিন নিজের অনুভূতি ও প্রয়োজনকে উপেক্ষা করলে মানুষের মধ্যে জন্ম নিতে পারে মানসিক ক্লান্তি, আত্মপরিচয়ের সংকট, অবমূল্যায়নের বেদনা, নিঃসঙ্গতা এবং নীরব বিষণ্ণতা। সবচেয়ে বড় কষ্ট হয় তখন যখন তার ত্যাগকে স্বাভাবিক দায়িত্ব বলে ধরা হয়। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন তাই বলে, মা শুধু একজন মানুষ নন, তিনি একটি আশ্রয়। যেমন নদী নিজের জল বিলিয়ে ভূমিকে বাঁচায়, তেমনি মা নিজের জীবন বিলিয়ে পরিবারকে বাঁচান। কিন্তু নদীকেও শুকিয়ে যেতে দেওয়া যায় না। মায়ের হৃদয়েও যত্ন চায়, সম্মান চায়, ভালোবাসা চায়। কারণ যে নারী সবাইকে বাঁচায় তিনি নিজেও একজন অনুভূতিপূর্ণ মানুষ। সমাধান শুরু হতে পারে ছোট্ট কিছু পরিবর্তন থেকে। মায়ের কাজকে স্বাভাবিক না ভেবে কৃতজ্ঞতা জানানো, তাকে বিশ্রাম ও নিজের সময় দেওয়া, তার অনুভূতির কথাও মন দিয়ে শোনা, পরিবারের দায়িত্ব ভাগাভাগি করা, মায়ের পুরনো স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তুলতে সাহায্য করা, মালিক স্মরণে মনে রাখা, ত্যাগেরও সম্মান প্রয়োজন। কারণ একজন মা শুধু দায়িত্ব নন, তিনি একটি জীবন্ত হৃদয়। মায়ের ত্যাগকে শুধু মনে রেখো না, তাকে অনুভব করো। মায়ের ভালোবাসা নিঃশর্ত, তাই বলে তার কষ্ট